হ্যাঁ, ফেসবুকে সর্বনিম্ন $1 অ্যাড করা যায়, যেমন টুইটার, লিঙ্কডইন এগুলো বেশি লাগে। ঠিক আছে, এই জন্য এগুলো হচ্ছে বাংলাদেশ মার্কেটে এগুলো একটু কম চলে। হ্যাঁ, টুইটার, লিঙ্কডইন, তারপর টিকটক, আহ, তারপর হচ্ছে পিন্টারেস্ট যেগুলো আছে এগুলো হচ্ছে বাংলাদেশ মার্কেটে কম চলে। বাংলাদেশে আপনার ইটা বেশি চলে। হ্যাঁ, বাংলাদেশ মার্কেটে আপনার ফেসবুক মার্কেটিংটা সব থেকে বেশি চলে। হুম, কি বলছি বুঝছেন? জি। না না না, এরকমের না, এটা হচ্ছে আপনার, তোমার হচ্ছে এটা এক একটা কোম্পানির বা এক একটা প্ল্যাটফর্মের এক এক ধরনের রুলস। যেমন গুগলে হচ্ছে আপনার তোমার হাইলি, গুগল হচ্ছে 300-400 টাকার বাজেট দিয়ে একসাথে অ্যাড রান করতে হয় গুগল অ্যাডওয়ার্ডস থেকে। বাংলাদেশ, হুম, বাংলাদেশে হচ্ছে তোমার ফেসবুকটা বেশি চলে, এই জন্য বাংলাদেশে ফেসবুকের অ্যাডগুলো বেশি রান হয়। আর আবার টুইটারটা হচ্ছে ইন্ডিয়া কান্ট্রিতে বেশি চলে। হুম, এক একটা কান্ট্রি বেজ আছে। যেমন লিঙ্কডইনটা তোমার ইউরোপ কান্ট্রিতে বেশি চলে, এখন যদিও বাংলাদেশ বা সাউথ এশিয়াতে মোটামুটি এখন যারা একটু প্রফেশনাল বা ফ্রিল্যান্স বা অনলাইন কাজের সাথে সম্পৃক্ত এরা ইউজ করে। আগে দেখা যায় যে আমরা যখন লিঙ্কডইন চালানো শুরু করছি সেই 2014-15 সালের দিকে, তখন হাতে গোনা অল্প কিছু লোক, টোটাল বাংলাদেশে দেখা যায় 1% লোকও লিঙ্কডইন ইউজ করতো না বা লিঙ্কডইনের নামও জানতো না। কিন্তু ইউরোপ কান্ট্রিতে দেখা যায় যে সবাই লিঙ্কডইন ইউজ করতো। আবার যেমন ফেসবুক, বাংলাদেশে ম্যাক্সিমামের যারা অনলাইন বা স্মার্টফোন ব্যবহার করে তার সবারই এক একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, কিন্তু দেখা যায় ইউরোপ কান্ট্রিতে যদি আপনি দেখেন যে ওই রকমের সবার হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্ট হাতে কোনো অল্প কিছু লোকের আছে। বা অল্প কিছু লোকই অ্যাক্টিভলি ইউজ করে। ঠিক আছে, এরকমের এক একটা কান্ট্রিতে এক একটা প্ল্যাটফর্মের ডিমান্ড বা চাহিদা বেশি। বিষয় হচ্ছে যে কান্ট্রিতে যে প্ল্যাটফর্মের চাহিদা বেশি ওই কান্ট্রিতে ওই প্ল্যাটফর্মের অ্যাডগুলো বেশি রান হয়। কারণ বাংলাদেশে হচ্ছে তোমার টুইটার দেখে অল্প কিছু লোক অ্যাক্টিভলি ইউজ করে। এখন তুমি যদি টুইটারে র্যান্ডমলি অ্যাড চালাও তাহলে তো হচ্ছে তোমার রেসপন্স ওই রকমের আসবে না। কিন্তু ফেসবুকে দেখা যায় যে বেশি মানুষ ইউজ করে, যার কারণে ফেসবুকের ইটা বেশি আসে। আচ্ছা, আমরা যেটা ছিলাম যে আমরা এবি টেস্টটা রান করবো, আগে একটু আমরা একটু দেখি এবি টেস্ট। এবি টেস্টটা কি আসলে? পরে দেখেন, আমরা একটু ফেসবুক, এটা হচ্ছে ফেসবুকের ভাষায়, আমরা দুইটা একটু দেখি। ঠিক আছে, এবি টেস্টটা তো আগে আপনাদের বুঝতে হবে, তা নাহলে আপনারা কাজ করতে পারবেন না। এবি টেস্টের কাজ কিছুই না। এবি টেস্ট আপনি যেভাবে অ্যাড রান করেন, অ্যাড রানের ক্ষেত্রে সর্বোচ্চ আপনার দেখা যায় 1 থেকে 2 মিনিট বেশি সময় দিতে হবে এবি টেস্টটা রান করার জন্য। এবি টেস্টটা সাধারণত দুই ভাবে হয়, একটা হচ্ছে ম্যানুয়ালি হয়, একটা হচ্ছে অটোমেটিক্যালি হয়। অটোমেটিক্যালি রান করার জন্য আপনার দেখা যায় যে আপনি যে অ্যাডটা রান করবেন তার সাথে সর্বোচ্চ হলে 3 থেকে 5 সেকেন্ড সময় লাগবে, যেটা অটোমেটিক্যালি। আর যেটা ম্যানুয়ালি সেটা দেখা যায় যে 3 থেকে 5 মিনিট সময় লাগবে এক্সট্রা। বাট এবি টেস্টটা কি কাজ করে, কিভাবে কাজ করে, এর উপকারিতা কি, এই বিষয়গুলো একটু বুঝতে হবে। এখানে দেখেন লেখা আছে এবি টেস্টিং লেটস ইউ কম্পেয়ার টু ভার্সন অফ অ্যাড স্ট্র্যাটেজি, চেঞ্জিং ভেরিয়েবল সাজ অ্যাড ইমেজ, অ্যাড টেক্সট, অডিয়েন্স প্লেসমেন্ট। ঠিক আছে, এই মেন বিষয় হচ্ছে এই প্রথম লাইনটাই। আপনি যদি বুঝেন প্রথম লাইনটা তাইলেই মেন বিষয়টা আপনি বুঝতে পারবেন যে এবি টেস্টটা কি বা কিভাবে কাজ করে। এখানে বলা হয়েছে এবি টেস্ট লেটস ইউ কম্পেয়ার টু ভেরিয়েশন। আমরা যে অ্যাডটা রান করি, এই যে অ্যাডটা দেখেন, আমরা যদি এই অ্যাডটা দেখি, হ্যাঁ,
এখানে হচ্ছে দেখেন ক্যাম্পেইন একটা, এইখানে দেখেন আমাদের অ্যাড ক্যাম্পেইন কিন্তু একটা, অ্যাডের এইখানে কয়টা দেখেন, একটা ক্যাম্পেইনের ভিতরে দুইটা অ্যাড। আবার অ্যাড সেট ক্যাম্পেইন কয়টা, একটা। বাট অ্যাডসে কয়টা, দুইটা। হুম, এখানে কি হচ্ছে, একটা কম্পারিজন হচ্ছে, মানে কম্পেয়ার হচ্ছে, কম্পেয়ার করা যাচ্ছে। আবার আমরা দেখেন অন্য একটা অ্যাড যদি দেখি, এই একটা অ্যাড দেখি, এইটার হচ্ছে অ্যাডে দেখেন একটা, অ্যাড সেটেও একটা, তাহলে এইটার কোনো কম্প্যারিজন নাই, মানে কম্পেয়ার নাই, একটাই চলতেছে। বিষয়টা বুঝতে পারছেন তো? ইমি টেস্ট হচ্ছে যে আপনি দুইটা ভেরিয়েশন অ্যাডের, দুইটা ভেরিয়েশন মানে আলাদা আলাদা অ্যাড স্ট্র্যাটেজি ফলো করবেন, যেটা হচ্ছে আপনার দেখা যায় অ্যাডের ইমেজ, অ্যাডের লেখা বা অডিয়েন্স সবই আলাদা থাকবে। এখন বলতে পারেন যে আমরা সব আলাদা আলাদা কিভাবে দিব। হুম, এইখানে দেখেন আমরা অডিয়েন্সটা সেট করে নিই অ্যাড সেটে। হুম, এখানে তো আমরা অডিয়েন্সটা সেট করি। আবার হচ্ছে এটা হচ্ছে ক্যাম্পেইন, ক্যাম্পেইনের আন্ডারে হয় হচ্ছে অ্যাড মানে টেস্টিংটা করতে হয় বা অ্যাড সেট। অ্যাড সেটের ভিতরে আমরা যখন অ্যাড সেটটা অন করি বা অ্যাড সেটের ভিতরে আমরা যখন এবি টেস্টটা করব, তখন এইখানে আমরা দুইটা অ্যাড সেট পাবো, এখন তো একটা। এটা হচ্ছে ম্যানুয়াল করলে, আর যদি আমরা অটোমেটিক্যালি করতে চাই তাহলে হচ্ছে একটা পাবো। অটোমেটিক্যালি আমাদের হচ্ছে ইটা চেঞ্জ হবে না, এই যে আমাদের দুইটা আলাদা অ্যাড সেট পাবো, বাট হচ্ছে এই যে ইমেজ টেক্সট অডিয়েন্স কোনোটাই চেঞ্জ হবে না অটোমেটিক্যালি করলে, একটা অডিয়েন্স থেকে আসবে। আর আমরা যদি ম্যানুয়ালি করি তাহলে প্রত্যেকটা অ্যাডে আমরা হচ্ছে ইমেজ, অ্যাড সেট, টেক্সট সবকিছু আমরা চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে মূল পয়েন্ট আর কি। এটা কি কাজে লাগে, এখন দেখা যায় আমরা একটা অ্যাডের ভিতরে আমরা দুইটা বা তিনটা, মানে সর্বনিম্ন এবি টেস্ট করার জন্য দুইটা অ্যাড সেট বা দুইটা অ্যাডস লাগে। আপনি ম্যাক্সিমাম তিনটা চারটা পাঁচটাও আপনি রান করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো দেখা যায় যে আমরা কম্পেয়ার করার জন্য দেখা যায় দুইটা আলাদা ইমেজ, দুইটা অথবা দুইটা আলাদা পোস্ট, অথবা দুইটা আলাদা লেখা, অথবা দুইটা বা তিনটা আলাদা ভিডিও দিয়ে আপনি দুইটা আলাদা আলাদা অ্যাড রান করলেন, মানে একটা ক্যাম্পেইনের ভিতরে আলাদা আলাদা অ্যাডস চলতে থাকলো, আপনার বাজেটও সেম। আপনি যদি দৈনিক ধরেন $10 বাজেট দেন বা দৈনিক $5 বাজেট দেন, ওই $10 বা $5 বাজেটই আপনার চলতে থাকবে। এখন বলতে পারেন তো কিভাবে, ওই বাজেট কি হবে, ওই বাজেটটা ভাগ হবে আপনার। দেখা যায় আপনি দুইটা বা তিনটা অ্যাড সেট দিলেন, এখন ওটা সর্বোচ্চ আমাদের 3 দিন লাগে এই যে এবি টেস্টিংটা কমপ্লিট, মানে একটা প্রপার একটা রেজাল্ট নিয়ে আসতে, মানে 1 দিন বা 2 দিনও বোঝা যায় অনেক সময়। তো দেখা যায় আপনি যখন দুইটা বা তিনটা আলাদা আলাদা ভিডিও দিবেন, এখন কোন ভিডিওটা আপনি রেজাল্ট ভালো পাচ্ছেন, দুইটা বা তিনটা যখন আলাদা অডিয়েন্স আপনি সেট করবেন, তখন দেখুন কোন অডিয়েন্সটা আপনার রেজাল্ট ভালো আসতেছে। অথবা দুইটা বা তিনটা লেখা বা দুইটা বা তিনটা ইমেজ আপনি আলাদা আলাদা যখন এক একটা অ্যাডস দিবেন, কোন ইমেজ থেকে বা কোন লেখা মানে ক্যাপশন থেকে কোন অডিয়েন্স থেকে আপনার রেজাল্ট ভালো পাচ্ছেন, এটা যখন আপনি কম্পেয়ার করতে পারবেন, দেখা যায় 2 দিন বা 3 দিন পরে আপনি যখন কম্পেয়ারিং টোটাল কম্পেয়ারটা বুঝতে পারবেন যে এই ধারাটা মানে এই অ্যাডসটা আমার রেসপন্স ভালো আসছে, তখন আপনি বাকিগুলো অফ করে দিয়ে ওই একটা অ্যাডই চলতে থাকবে। হ্যাঁ, এইটা হচ্ছে মূলত এবি টেস্ট। বিষয়টা কি বুঝতে পারছেন? এখন এটার জন্য আমরা সাধারণত দুইভাবে কাজ করতে হয়, ওই যে বললাম একটা হচ্ছে অটোমেটিক্যালি, একটা হচ্ছে ম্যানুয়ালি। না, ম্যানুয়াল করলে ভালো হয়, কারণ হচ্ছে ম্যানুয়ালি আপনি আলাদা ইমেজ চেঞ্জ করতে পারবেন, আলাদা হচ্ছে অটোমেটিক্যালি আপনি কিছু চেঞ্জ করতে পারবেন না। যেটা একটা অডিয়েন্স দিবেন ওই একটা অডিয়েন্স দিয়ে আপনার দুইটা অ্যাড রান হবে। আমরা একটু ইমেজ দেখি, এখানে আর একটা এবি টেস্টের একটা বিগিনিং এর একটা ইয়ে আছে, পার্ট আছে, আমরা যদি একটু দেখি, ইমেজটা একেবারে লো। দেন এই ইমেজটা আমাদের কিছু বোঝা যায় কিনা। দেন এই যে এ এবং এই পি দুইটা অডিয়েন্স, এইখানে মানে এটা যদি বাজেট, আপনি ধরেন $10 বা $5 অ্যাড রান করলেন, দেখা যায় এতে $2.5, বিতে $2.5 অটোমেটিক্যালি নিয়ে নিবে, বাজেটটা থাকবে ক্যাম্পেইনে। এখান থেকে দেখা যায় যে আপনি বি এর মানে দেখেন এখানে ব্লু আর লাল মানে কমলা কালার যে বলতেছে, এটা হচ্ছে টেক্সট বা আপনার যে অ্যাডসটা, এটা হচ্ছে ব্লু দিছে, মানে ইমেজটা ধরেন হচ্ছে ব্লু মানে কমলা দিছে, অরেঞ্জ, আর এটা হচ্ছে ব্লু দিছে। দেন দেখেন এইটা হচ্ছে 20% কনভারজেশন আছে, এটা 40% কনভারজেশন আসছে।
এইটা কনভারসেশন বেশি আসছে। আপনার অডিয়েন্স বা বাজেট কিন্তু আপনার সমান, কারণ আপনি $5 বাজেট দিচ্ছেন, $2.5 এটা নিছে, $2.5 এটা নিছে। $10 দিচ্ছেন, $5 এটা নিছে, $5 এটা নিছে। দেন আপনি যখন 2 দিন বা 3 দিন পরে দেখলেন যে আপনার এইটার সিপিএম ভালো বা সিপিএম কম, এটার সিপিএম বেশি বা এটার কনভারসেশন কম আসতেছে, এটার বেশি আসতেছে, তখন আপনি এইটা অফ, যেটার কম আসছে সেটা অফ করে দিয়ে টোটাল $5 বা টোটাল $10 আপনি এইটা একটা দিলেন, আপনারও রেসপন্সটা আরো আপনার বাড়বে। দেখা যায় এখানে $2.5 আপনার যদি 4টা মেসেজ আসে এবং এখানে $2.5 যদি 2টা মেসেজ আসে, তাহলে এখানে $2.5 আপনার 4টা আসছে, আরো $2.5 4টা আসতো, 8টা হইতো। কিন্তু এখানে $2.5 2টা আসছে, আরো $2.5 2টা হইতো, তাহলে 4টা হইতো। দেখা যায় এইটা আপনার, হ্যাঁ সেটা কন্টিনিউ থাকবে, বাকিটা অফ করে দিবেন। বিষয়টা কি বুঝতে পারছেন বাকিরা? এইটা ডিপেন্ড করে, সব ক্ষেত্রে না। ঠিক আছে, এটা সব ক্ষেত্রে না, দেখা যায় অনেক প্রোডাক্টে ইমেজ দিয়ে করলে ভালো আসে, অনেক প্রোডাক্টে ভিডিও দিয়ে করলে ভালো আসে। এখন এই কারণেই দেখা যায় যে এই যে এবি টেস্টটা আমরা কেন রান করি, যে আমাদের কোন প্রোডাক্টটা বা কোন ইটা কখন কোনটা দিয়ে আমাদের ভালো চলবে আমরা তো বুঝতে পারি না। ওটা তো টোটালি অ্যালগোরিদমের উপর ডিপেন্ড করে। অ্যালগোরিদম, তাহলে আমাদের অ্যালগোরিদম নিয়ে স্ট্র্যাটেজি করতে হবে। হুম, ওটা আবার আলাদা পড়াশোনা। তো দেখা যায় এই কারণে আমাদের এই যে এবি টেস্টের অপশনটা, যে কখন কোন একটা ভালো চলবে বা কি, দেখা যায় একসাথে আপনি এখানে এতে ইমেজ দিলেন, বিতে ভিডিও দিলেন, যেটা ভালো চলবে সেটা রাইখা, যেটা খারাপ চলবে সেটা আমরা অফ করে দিব। ভিডিও হইতে পারে, ইমেজও হইতে পারে। বিষয়টা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা প্র্যাকটিক্যালে যাই। এটা যদি আপনি মেনু অটোমেটিক্যালি দেন তখন সেম থাকবে, বাট আপনি যদি ম্যানুয়ালি দেন তখন চাইলে আপনি আলাদা করতে পারবেন, সেমও রাখতে পারবেন, চাইলে আলাদা করতে পারবেন। আলাদা দিলে ভালো হইবে। আলাদা দিলে কেন ভালো হইবে, তারপরে কোন অডিয়েন্স থেকে আপনি রেসপন্সটা ভালো পাচ্ছেন সেটা বুঝতে পারবেন। এটা হইতে পারে যেমন আপনি ইমেজ দিলেন, একটা ইমেজ দিলেন, একটা ইমেজে 2 ধরনের অডিয়েন্স দিলেন, একটা ভিডিওতে 2 ধরনের অডিয়েন্স দিলেন, আপনার কোন অডিয়েন্স কোন কন্টেন্ট থেকে আপনার রেসপন্স ভালো আসলে আপনি বুঝতে পারবেন। যে একই একই অডিয়েন্স দিলেন, একটাই দিলেন আপনার ইমেজ, একটাই দিলেন ভিডিও, আবার অন্য অডিয়েন্সে একটাই দিলেন ইমেজ, একটাই দিলেন ভিডিও, তাহলে আপনি কম্পেয়ারটা বুঝতে পারবেন যে কোন অডিয়েন্স থেকে কোন কোনটায় রেজাল্ট ভালো আসতেছে। যে ইমেজের মানে একটা অডিয়েন্সে ইমেজ থেকে রেসপন্স ভালো আসতেছে না ভিডিও থেকে, আবার অন্য অডিয়েন্সে ভিডিও থেকে ভালো আসতেছে ইমেজ থেকে, টোটাল কম্পেয়ার করে আপনার কোনটায় ভালো আসতেছে, কোন অডিয়েন্সটায় কোন কন্টেন্টটায়, সেটা রাখলেন, বাকিগুলো অফ করে দিলেন। বিষয়টা কি বুঝতে পারছেন? তাইলে আমরা হচ্ছে একটু প্র্যাকটিক্যালে যাই। আর আমরা একটা নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি। এখানে হ্যাঁ, সবগুলো না, 6টা অ্যাক্টিভ আছে মনে হয়। এটা একটা ইসে আর অন্যান্য অ্যাড ক্যাম্পেইন আছে। আচ্ছা, আমরা একটা অ্যাড রান করি। অ্যাড এগুলো সব আগের মতোই, আপনি এই যে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে দিবেন। এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য দিলাম। ঠিক আছে, আমরা হচ্ছে এটা দেওয়ার পরে আপাতত এখানে কাজ নাই, এখানে আমরা আসবো আরো পরে।
আমরা নেক্সটে চলে যাব। দেখেন সেম। নিয়ে হচ্ছে আমরা এটা একটু চেঞ্জ করে দিই, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এই পেজ সিলেক্ট করে দিলাম। আমরা মেসেজ এখানে কোন ধরনের ক্যাম্পেইন রান করবো সেটা তো দিয়ে দিব, এটা তো আমরা আগেই জানি। এইখানে হচ্ছে আমরা কি সিলেক্ট করবো এগুলো তো আমরা আগেই জানি। বাজেট আমরা কত দিব, এখন বাজেটিংটা আমরা এখানে দিব না, এটা এখানে এভাবে থাক, আমরা এখানে বাজেটিংটায় হাত দিব না। এখানে শুধু আমরা হচ্ছে এইটা আমরা করে দেই। এটাও এখানে আমাদের টোটাল বাজেট শিডিউলটা আমরা এখানে কিছু করব না, যখন আমরা এবি টেস্টের আমাদের থাকবে। এখানে করব কখন, যখন আমরা যদি ম্যানুয়ালি এবি টেস্ট করতে যাই, সরি অটোমেটিক্যালি করতে যাই। অটোমেটিক্যালি করলে আমরা এখানে দিয়ে দিব, মানে এখানে আমরা $10 দিলাম। যখন আমরা আমি দুইটাই দেখাই দিচ্ছি। এখন আমরা ধরেন মেনু অটোমেটিক্যালিটা দেখাই, কিভাবে অটোমেটিক এবি টেস্ট আমরা করতে পারি। এখানে ধরেন $10 দিলাম, এখানে হচ্ছে ধরেন টাইম শিডিউল দিয়ে দিলাম, এটা হচ্ছে ডেইলি $10। এই অডিয়েন্স এইখানে ধরেন দেওয়া আছে বাংলাদেশ। আমি চাইলে এখান থেকে আরো অডিয়েন্সটা আপনাদের যেভাবে দেখাইছি, এখানে সর্বনিম্ন এইজ, সর্বনিম্ন এইজ 25 দিয়ে দিলাম। এইখানে অডিয়েন্স, এখানে এই যে সর্বোচ্চ হচ্ছে আমাদের ধরেন 60 দিলাম। এখানে হচ্ছে দেন এইখান থেকে আপনি যে ধরনের দিবেন, ধরেন এইটা এই দিলাম। এখানে আপনি যে যে ধরনের অডিয়েন্সটা দিতে চাচ্ছেন, মানে এখানে আমি আপনি যে ধরনের অডিয়েন্স এখানে একটা দিবেন। ঠিক আছে, এবার এখানে দেখেন অ্যাডভান্স এন্ড প্লেসমেন্ট। যদি আমরা অটোমেটিক্যালি এবি টেস্টটা করতে চাই তাহলে আমাদের এটা হচ্ছে এইখানে। ঠিক আছে, বলছিলাম আমি শুরুতে, যদি আমরা অটোমেটিক্যালি এবি টেস্ট করতে চাই আমাদের 3 থেকে 4 সেকেন্ড বা 5 সেকেন্ড এক্সট্রা সময় লাগবে। সেটা হচ্ছে এইখানে 3 থেকে 5 সেকেন্ড এক্সট্রা সময় লাগবে। সেটা কোন জায়গায়, আমরা যদি একটু নিচে যাই, এখানে এই যে ম্যানুয়াল প্লেসমেন্ট আছে, ম্যানুয়াল প্লেসমেন্ট আমি দেখাইছিলাম। এইখানে দেখেন এই যে জাস্ট এই যে লেখাই আছে রান 4 ডে এবি টেস্ট টু কম্পেয়ার ম্যানুয়াল এঙ্গেজড অডিয়েন্স অ্যাডভান্টেজ এন্ড প্লেসমেন্ট। আমরা এখানে ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার কারণে দেখেন এই যে এবি টেস্ট অটো, এই যে এবি টেস্টের ডিটেলস অটো আইসা পড়ছে। এই যে আমরা ডেইলি $10 করে দিছিলাম, দেখেন এই যে দুইটা অ্যাড ক্যাম্পেইনে ভাগ হয়ে গেছে। এই দেখেন এবি টেস্ট, এই যে এবি টেস্ট অ্যাড ক্যাম্পেইন আর একটা এক্সট্রা হয়ে গেছে টেস্ট এবি টেস্ট অ্যাডস ক্যাম্পেইন। আমরা যে নামটা দিছি সেই নামটা দুইটা আলাদা হয়ে গেছে। ডেইলি $10 দিছিলাম আমরা, আলাদা $5 ভাগ হয়ে গেছে। ইভেন স্প্লিট, এই যে টোটাল বাজেটটা সমান হারে ভাগ হয়ে গেছে, ইভেন স্প্লিট। এখন আমরা এখান থেকে প্ল্যাটফর্ম গুলো আমরা আগের মতো যে চেঞ্জ করে চাইলে চেঞ্জ করে দিতে পারি, এটা তো আমাদের আপনাদের দেখাইছি। ঠিক আছে, এখন জাস্ট আমরা এখান থেকে ধরেন আমরা নেক্সটে যাব। নেক্সটে থেকে এখান থেকে আমরা হচ্ছে এই যে আমরা কি দিব, ইমেজ ক্যারোসেল বা পোস্ট আপনি অটোমেটিক্যালি দিলে যে কোনো একটাই আপনি ইউজ করতে পারবেন, আলাদা আলাদা করতে পারবেন না। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, দেন আমরা এটা দিয়ে দিলাম। ইমেজ বাটন নাই, সেন্ড মেসেজ, আমরা সেন্ড মেসেজ এটা জাস্ট এঙ্গেজমেন্টের জন্য দিই, এখানে একটু চেঞ্জ করে দিই। দেখেন এখানে যেহেতু চেঞ্জ করছে, এটা আমাদের আবার একটু করে দিতে হবে, জাস্ট এখানে ক্লিক করলে আমাদের এটা টোটালটা নিয়ে নিবে অটো। দেখেন এটা নিয়ে নিছে, ডাবল ভয়েস আসতেছে, একটু মিউট করে নেন। এখন আমরা যদি এখানে পাবলিশ করে দিই তাহলে দেখবেন আমাদের অ্যাডস এই যে ক্যাম্পেইন দুইটা হয়ে গেছে এখানে, এই যে অ্যাডস দুইটা হয়ে গেছে, কারণ ওই যে আমরা দিছি, আমরা একটু ব্যাগে গেলে আমরা দেখতে পাবো। আমরা যদি ক্লোজ দিয়ে কাইটা যাই, ও আমাদের এবি টেস্ট তো রান হয় নাই, রান হইলে আমরা দেখতে পাবো। তাহলে আমরা আবার একটু এডিটে গিয়ে আমরা একটু রান করে দিই। ঠিক আছে, রান করে পরে আবার এডিট করে দিব অনেক।
এবি টেস্ট অন করা আছে কিনা আমরা একটু চেক দিয়ে নেই, কারণ এটা যেহেতু ম্যানুয়ালি আপনি রান না করলে অ্যাক্টিভ হবে না এবি টেস্টটা। এই যে রান আছে, তো আমরা নেক্সট দেই, আমরা পাবলিশ দিয়ে দেই। এই দেখেন, এই যে পাবলিশ, এই যে কনফার্ম এবি টেস্ট, জাস্ট এখান থেকে আপনি এই যে এবি টেস্টটাও পাবলিশ করে দেবেন। তাহলে এখান থেকে আপনি ক্যান্সেলও করতে পারবেন, ইউ করতে পারবেন। এই দেখেন, এই কনফার্ম এবি টেস্ট দিছি, এখানে দেখেন এই কিন্তু দুইটা হয়ে গেছে অটো, দেখছেন? অ্যাডস কিন্তু সেম একটাই আছে, জাস্ট অ্যাড সেটে আপনার এই যে দুইটা হয়ে গেছে, $5 ভাগ হয়ে গেছে। ঠিক আছে, ক্যাম্পেইনে ঠিকই আপনার এই যে $10 আছে। আমরা যদি ক্যাম্পেইনে দেখি, ক্যাম্পেইনে গেল কোথায়? বুঝলাম না। এই যে এখানে দেখেন এই যে দুইটা, ঠিক আছে। যেমন একটু লেখা সার্চ দিই, সার্চ দিলে উপরে আসবে না, ক্যাম্পেইনে হয়তো আমরা ই হয় নাই তো। এই যে দেখেন এই ক্যাম্পেইনে আসছে, এই যে ইন রিভিউতে আছে, দেখছেন? এই তো এটা হচ্ছে আমাদের অটোমেটিক্যালি, তো এটা আমরা যেহেতু অটোমেটিক্যালি দিছি, আমরা এটা ডিলিট করে দিই, ঠিক আছে? তো যেহেতু পাবলিশ নাহলে পাবলিশ হয়ে যাবে, এটা তো আপনাদের দেখানোর জন্য দিছি, তাই আর কি। আচ্ছা, এটা আমি পরে ডিলিট করবো না ক্লাস শেষে। আচ্ছা, এখন আমরা হচ্ছে এটা দেখলাম অটোমেটিক যেটা আমরা অ্যাডস রান করতে পারি, এটা তো বুঝছেন আপনারা, তাই না? এখন যেটা ম্যানুয়াল, ঠিক সেম, এইগুলো সেমই থাকবে। এটা জাস্ট পোস্ট এনগেজমেন্টের জন্য দিচ্ছি। এখন যেটা ম্যানুয়ালি করতেছি, ম্যানুয়ালি আমরা হচ্ছে এই যে বাজেট এন্ড শিডিউলে আমাদের কোনো হাত দেওয়ার দরকার নাই, আমরা বাকি কাজগুলো কমপ্লিট করি। এখানে আমরা লোকেশনগুলো সেট করব, ঠিক আছে। এখানে হচ্ছে মিনিমাম এজটা আমরা সেট করব, ধরেন একটা দিলাম মিনিমাম এজ 20, আর একটা দিব 25, এরকম টোটালটা আপনি আলাদা আলাদা দিতে পারবেন। আমরা অডিয়েন্স
অডিয়েন্স অ্যান্ড সাজেশনে আমরা দিলাম, এখানে ঠিক সেম এই যে ডেমোগ্রাফি বিহেভিয়ার আপনি এখানে ধরেন এক ধরনের দিলেন, ঠিক আছে। চাইলে এখান থেকে আপনি এই অ্যাডভান্স অডিয়েন্সটা আপনি ম্যানুয়ালও করে দিতে পারেন, মানে একটা আপনি ম্যানুয়াল করে দিলেন, আমরা এবি টেস্ট দেবো না এখান থেকে, এখানে জাস্ট ম্যানুয়াল করে দিলেন একটাই, হ্যাঁ। আর একটা হচ্ছে এখানে এবি টেস্ট আছে কিন্তু আমরা কিন্তু এখানে এবি টেস্ট দিব না, কারণ আমরা যেহেতু ম্যানুয়ালি করব। আপনি একটাই দিলেন এটা, আর একটাই দিবেন হচ্ছে অডিয়েন্স, অ্যাডভান্স অডিয়েন্স। আমরা এবার নেক্সটে যাব। এই দেখ, এটা হচ্ছে একটা, এটা চাইলে আমরা এখান থেকে পাবলিশ করে দিতে পারবো। আমরা পাবলিশ করার পরও হচ্ছে করতে পারবো, যেহেতু আমরা ম্যানুয়ালি এভিডেন্স করবো, সেক্ষেত্রে আমরা পাবলিশ একটু পরে করি। আমরা আবার এইখানে আসি, আবার আমরা এই যে প্রথম ক্যাম্পেইনে চলে যাই, একবার শুরুরটায়, এখানে যে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, ঠিক আছে, আমরা এখানে একটু করব, এইখানে আমরা এটা অন করে দিব। এখানে আমরা বাজেটিংটা করব, এখানে আমাদের ডেইলি বা লাইফ টাইম আমাদের কত থাকবে, আমরা সেটা এখান থেকে দিব, ঠিক আছে। ডেইলি বাজেট হবে না লাইফ টাইম বাজেট হবে, আমাদের টোটাল বাজেট কত দিব, টোটালটা আমরা এইখানে দিব, ভিতরে শুধু আমাদের টাইমিংটা থাকবে এই। হুম এবি টেস্ট কিন্তু এখানেও আছে, এখান থেকে আপনি যদি অন করেন তাইলেও কিন্তু হচ্ছে আপনার এই যে আফটার পাবলিশ করার পরে ডাবল হয়ে যাবে, ওই আগেরটার মতো অটোমেটিকের মতো। আবার হচ্ছে আপনার পুনরায় এডিট করে আপনার আলাদা আলাদা অডিয়েন্স সেট করতে হবে, কিন্তু আমরা ওইটা না করে আমরা এটা এবি টেস্ট এখান থেকে অন করার দরকার নাই। আমাদের এখানে বাজেটটা দিয়ে দিলাম, আমরা এরপর হচ্ছে যে অ্যাডস সেটে যাব, মাঝখানটা একটু মনে রাখবেন, প্রথমটা অ্যাডস ক্যাম্পেইন, পরের মাঝখানটা অ্যাড সেট, পরেরটা হচ্ছে অ্যাডস, ঠিক আছে। এখান থেকে আমাদের এই যে টাইমিংটা, আমরা টাইমিংটা এখান থেকে দেখেন, এখন কিন্তু আমাদের বাজেটটা নাই, এখানে লেখা আছে ইউর বাজেট ওয়াজ সেট ইউজিং অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটে, ঠিক আছে। আমরা জাস্ট এখান থেকে শুধু টাইমিংটা দিব, টাইমিংটা থাকবে এখানে। আর অডিয়েন্স আমরা আগে যেহেতু সেট করে নিছি, এবার এখান থেকে আমরা এটাকে ডুপ্লিকেট করব, এই যে অ্যাডসটাকে, এই যে ডুপ্লিকেট করলে দেখবেন এখানে লেখা আসবে আপনি কোথায় ডুপ্লিকেট করবেন, অরিজিনাল ক্যাম্পেইন, এক্সিস্টিং ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইন। আমরা এখান থেকে এক্সিস্টিং ক্যাম্পেইনে দিব। এক্সিস্টিং ক্যাম্পেইন কোনটা, এই যে এবি টেস্ট অ্যাডস ক্যাম্পেইন, এই যে আমাদের প্রথম যে ক্যাম্পেইনটা আছে এই ক্যাম্পেইনটার আন্ডারে আমরা এবি টেস্ট করব। এখন আপনি যদি একটা অ্যাড সেট দিয়ে এবি টেস্ট করতে চান, বা দুইটা করতে চান, বা তিনটা করতে চান, সেটা এখানে আপনি লিখে দিবেন। আমি যে বলছিলাম যে আপনার যদি ইমেজ এবং ভিডিও ডাবল থাকে, তাহলে ডাবল দিয়ে আপনি চারটে দিয়েও কম্পেয়ার করতে পারেন। আপনি যে কটা অ্যাড দিয়ে কম্পেয়ার করবেন এখানে সেটা লিখে দিবেন, দেন একটা আছে আমাদের অ্যাডসে, আর বাকি যেগুলো দরকার, ধরুন আপনি যদি ইমেজ এবং ভিডিও দিয়ে আলাদা আলাদা অডিয়েন্স দিয়া দুইটা চারটা দিয়ে আপনি যদি চেক করতে চান, তাহলে এখানে একটা আমাদের আছে, আরো তিনটা লাগবে, তাহলে আরো তিনটা দিবেন। আর যদি আপনাদের একটা ভিডিও একটা অডিও ইমেজ দিয়ে করতে চান, তাহলে একটা আছে আর একটা দিবেন। অথবা যদি একটা ইমেজ দিয়ে আপনি দুইটা করতে চান, দুইটা অডিয়েন্সের, তাহলে একটা আছে আর একটা দিবেন, একটা, ঠিক আছে। এরপরে ডুপ্লিকেট, হ্যাঁ বাজেট সেম, আপনি এখানে চারটা পাঁচটাও দিতে পারবেন, কোনো সমস্যা, ওই বাজেট গুলো ভাগ হবে। আমরা যখন এবি টেস্টে দেখছিলাম, যখন ক্লিক করছিলাম, এখানে তো লেখাই ছিল যে এবি টেস্টে আমাদের ভাগ হয়ে যাচ্ছে, দেখেন নাই। এখন দেখেন এইখানে কিন্তু এই একটা সেট অ্যাড হয়ে গেছে, হ্যাঁ এই একটা অ্যাড সেট এবং এই একটা অ্যাড সেট, আমাদের কিন্তু দুইটা অ্যাড সেট, ক্যাম্পেইন কিন্তু এই একটা, আর অ্যাডস কিন্তু আলাদা আলাদা। তো দেখেন এই একটা প্রথম ধরুন আমরা এই ইসে যদি আমরা যাই অ্যাড সেটে, এইখানে দেখেন আমরা আমরা কিন্তু সবকিছু আলাদা চেঞ্জ করতে পারতেছি। এই যে আমাদের এই দেখেন আমরা মিনিমাম একটা, ওই যে এইটা 20 দিছিলাম,
এটা আমরা চাইলে এখানে হচ্ছে মিনিমাম আমরা ধরেন 25 করে দিতে পারি, এটা কিন্তু চেঞ্জ হবে না, চেঞ্জ হচ্ছে এটা। এবারে যে এইটা ধরেন আগেরটা ম্যানুয়াল দিছিলাম প্রথমটা, এটা আমরা অডিয়েন্স অ্যাডভান্স অ্যান্ড প্লেসমেন্ট রিকমেন্ডেশনটা দিতে পারি, এই যেটা, ঠিক আছে। তো এরকম আমরা চেঞ্জ করে দিতে পারি। এরপরে যদি আবার এইটার আন্ডারে যে আমাদের এই অ্যাডসে আমরা যাই, এইখান থেকে আমরা দেখা যায় যে পোস্টটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এইটা আছে, এটা আমরা অন্য আরেকটা পোস্ট দিয়ে দিব, না এইটা আমরা এইটা দিয়ে দিলাম, ভিডিও এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখেন এইখানে আমাদের কিন্তু এই একটা পোস্ট, এইখানে যদি যাই দেখবেন এইখানে কিন্তু আমাদের এই আরেকটা অন্য একটা পোস্ট, ঠিক আছে। এবং দেখেন এইটার যদি আমরা অ্যাড সেটে যাই, এইখানে কিন্তু সর্বনিম্ন এজ ছিল 20, দেখবেন সর্বনিম্ন 20, কিন্তু এইটার আমাদের সর্বনিম্ন এজ কিন্তু 25, ঠিক আছে। তো এরকমের আপনি টোটাল সবকিছু চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করে আপনি এখান থেকে ডাবল পাবলিশ দিতে হবে, কারণ আপনি যখন এইখানে পাবলিশ দিবেন তখন প্রথমটা পাবলিশ হবে, আপনি যদি এইখানে পাবলিশ দিবেন তখন একটা পাবলিশ হবে, ঠিক আছে। আমাদের ধরেন 4টা আছে, আমরা যদি এখন একসাথে পাবলিশ দিতে চাই, আমাদের দেখেন কয়টা আছে এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা, এইখানে দেখবেন কয়টা, তাহলে আমাদের 5টাই পাবলিশ হইতে হবে। এইখানে পাবলিশ দিলে দেখবেন পাবলিশ হয়েছে আমাদের 3টা, এই যে অ্যাডস এইটা, আর 2টা পাবলিশ হয় নাই, তখন ওই 2টা আমাদের অন্যভাবে পাবলিশ করতে হবে। অথবা আপনি একসাথে যতগুলা এরকম করার পরে আপনি অন্যভাবে একসাথেও পাবলিশ করতে পারেন। একসাথে কিভাবে, আমাদের ধরেন সবগুলা সেট করা হয়ে গেছে, তখন আমরা এখান থেকে এই উপরে ক্লোজ থেকে আমরা কাইটা দিব, কাইটা দিয়ে ক্লোজ দিয়ে দিব, ঠিক আছে। ক্লোজ দিলে এই উপরে দেখেন রিভিউ এন্ড পাবলিশ 5 দেখছেন, আমরা যে 5টা আমি গুনছিলাম 5, এখান থেকে আমরা একসাথে 5টা আমরা পাবলিশ করে দিতে পারবো। একটা অ্যাড সেটের আন্ডারে দেখেন 2টা অ্যাড সেট, 2টা অ্যাডস, এখান থেকে পাবলিশ দিলে 5টা একসাথে পাবলিশ হয়ে যাবে। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যালো, এখন দেখেন এইখানে উপকারিতা হবে কি, আপনার কোন অডিয়েন্সটা আপনি একটা অ্যাডের মাধ্যমে আপনি কিন্তু আলাদা আলাদা অডিয়েন্স দিয়ে আলাদা আলাদা ইমেজ ভিডিও দিয়ে আপনি করতে পারবেন, এখানে কোনো লিমিট নাই। এখানে আপনি এখন 2টা অ্যাড সেট আছে, আপনার 2টা অ্যাড সেটই থাকবে, আপনি চাইলে এখানে 10টা 12টাও অ্যাড সেট আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কি বলছি বুঝছেন? আমি যদি ধরেন আবার আপনাদের একটু দেখাই এইটার ভিতরেই, ধরেন হচ্ছে এটা আমরা এই যে ইডিটে যাই, এখানে আমাদের এই যে 2টা আছে, আমরা আরেকটা কপি করব, ডুপ্লিকেট এক্সিস্টিং ক্যাম্পেইন, এখানে ধরেন আমি হচ্ছে 5টা দিয়ে দিলাম, আমরা ডুপ্লিকেটে দিলাম, দেখেন আমাদের কিন্তু এই যে 5টা হয়ে গেছে। এখন টোটাল কয়টা হয়েছে, আগে ছিল 2টা এখন 5টা, টোটাল 7টা হয়েছে। একটু গুইনা দেখেন, এই দেখেন এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, দেখছেন। আমাদের বাজেট কিন্তু এই দেখেন, এই বাজেট কিন্তু আমাদের $10ই আছে, বাজেট কিন্তু আমাদের বাড়ে নাই। হ্যাঁ, হ্যাঁ, শুধু $10 টোটাল বাজেট এর ভিতরে ভাগ হয়ে যাবে। And এইগুলোর ভিতরে আপনি দেখেন 2 দিন বা 3 দিন আমাদের ওইখানে আমরা কতদিন দেখছিলাম, 4 দিন, তাই না? আগে ছিল মানে এবি টেস্টের একটা প্রপার একটা রেজাল্ট আসতে আমাদের 3 দিন লাগতো, এখন এটা অ্যালগোরিদম আপডেট করে ওইখানে ম্যানুয়ালি ওরা অটোমেটিক্যালি 4 দিন দেখায়, বাট আমরা হচ্ছে 1 দিন বা 2 দিনই আমরা দেখতে পারবো যে 12 ঘন্টার ভিতরে আমাদের কোন অ্যাডসটা বেশি রেসপন্স ভালো করতেছে। এখানে আমরা যদি 7টা অ্যাড রান করি, তাহলে আমরা 12 ঘন্টা পরে দেখতেছি যে এখানে 3টে অ্যাড বেশি ভালো রেসপন্স করতেছে, তাহলে 3টে অ্যাড রাইখা বাকি আমরা 4টা অফ করে দিলাম। ওই 3টের ভিতরে আমরা আবার কম্পেয়ার করলাম যে আবার পরবর্তী 12 ঘন্টার ভিতরে আমাদের এর ভিতরে কোন 2টা ভালো অ্যাড রান করতেছে, তো যে 2টা ভালো হইতেছে ওই 2টা রাইখা বাকিটা আমরা অফ করে দিলাম। পরবর্তী 12 ঘন্টার ভিতরে আমরা দেখলাম ওই 2টার ভিতরে কোনটা ভালো হচ্ছে, যেটা সব থেকে বেশি ভালো হবে সেটা রাইখে ওইটা অফ করে দিলাম। তখন কিন্তু অফ করে দেওয়ার কারণে ওই ডলারটাকে যে ভাগ হয়ে গেছিল ওইটা কিন্তু আবার হচ্ছে যেগুলো রানিং আছে ওইগুলোর ভিতরে চলে যাচ্ছে। বিষয়টা কি বুঝতে পারছেন? আচ্ছা, এটা হচ্ছে এবি টেস্ট। এখন এবি টেস্টের মানে এবি টেস্ট আমরা কেন করব, কি জন্য করব, আমাদের কি কাজে লাগবে, আমরা টোটাল সবটাই তো ক্লিয়ার নাকি?
আচ্ছা, এটা হচ্ছে অ্যাডভান্স মার্কেটিং এর ক্ষেত্রে আপনার ভালো একটা উপকারী, কারণ আপনি স্ট্র্যাটেজিটা ফলো করতে পারবেন যে কোন অডিয়েন্সটা আপনার কত কি রকমের রেসপন্স আসতেছে, আপনি অডিয়েন্স অনুযায়ী রেসপন্সের করতে পারবেন। তাহলে যে অডিয়েন্স আপনার রেসপন্স ভালো আসতেছে ওই অডিয়েন্সটা আপনি সেভ করে পরবর্তীতে ওই অডিয়েন্স থেকে করতে পারবেন, ওই অডিয়েন্সে আপনি রিটার্গেটিং করতে পারবেন, লুক লাইক অডিয়েন্স সেট করতে পারবেন। ঠিক আছে, আমরা কি হচ্ছে লুক লাইক অডিয়েন্স এবং কাস্টম অডিয়েন্স কি এর আগে দেখানো হয়েছিল আপনাদের? আচ্ছা, লুক লাইক অডিয়েন্স না দেখালে আমি লুক লাইক অডিয়েন্সটা একটু দেখাই দিচ্ছি এটার সাথে। আচ্ছা, লুক লাইক অর্থ কি? লুক অর্থ কি? লুক অর্থ কি? আচ্ছা, লুক অর্থ দেখা, লাইক অর্থ? না না, এইখানে লাইক, এই লাইকটা ওইটা, এটা হচ্ছে মতো বা একই। এখানে লুক লাইক হচ্ছে একটা ফ্যারেজ, লুক লাইক অর্থ একই। যেগুলো দেখতে একই রকমের। এখানে লুক লাইক, লাইক অর্থ মানে মতো বা একই ওইটা। কারণ একটা ওয়ার্ডের তো একাধিক হচ্ছে শব্দার্থ থাকে বা ভাবার্থ থাকে। আচ্ছা, এখানে লুক লাইক অর্থ একই বা মতো। ঠিক আছে, দেখতে একই রকমের। যেমন লুক লাইক, আমাদের এদিকে কোনো কাজ নাই, এদিকে আমরা সব সেম আগের মতোই। আমাদের লুক লাইকের কাজটা হচ্ছে অডিয়েন্সের ভিতরে। ঠিক আছে, এইখানে আমাদের যেটাই আসুক এটা কোনো সমস্যা নাই। মানে এটা আসছে এটা থাক। এখানে বিজনেস হোয়াটসঅ্যাপটা নাই দেখে আমরা হোয়াটসঅ্যাপটা রিমুভ দিয়ে দিলাম। এটা আছে এটা থাক। আমাদের এইখানে এই যে সবকিছু, এটা ঠিক আছে, সবকিছু আমরা আগের মতোই করবো। এগুলো কিন্তু আমি দেখাচ্ছি না, কারণ হচ্ছে এগুলোর উপরে অনেক বিশাল আলোচনা হয়েছে, একেবারে ধৈর্য ধৈর্য দেখানো হয়েছে। ঠিক আছে, শুরুর দিকে। এজন্য আমরা এখানে আর এগুলো নিয়ে বেশি দেখাচ্ছি না। এখানে সেভ অডিয়েন্স থাকলে আপনার সেভ অডিয়েন্স এখানে পাবেন। ঠিক আছে, এরপর হচ্ছে অপশনাল অডিয়েন্সের ভিতরে এই দেখেন, এই অডিয়েন্স অ্যাডভান্স প্লাস অডিয়েন্স, এখানে হচ্ছে আপনি এগুলো পাবেন। আমরা এখানে যদি কাস্টম কোনো অডিয়েন্স আমাদের আগে সেট করা থাকে সেটা আমরা চাইলে ব্যবহার করতে পারবো, অথবা এখান থেকে আমরা নিউ সেট করতে পারবো। দেখেন এই নিউ থেকে এখানে দেখেন দুইটা আছে, একটা হচ্ছে লুক লাইক অডিয়েন্স, একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স। লুক এ লাইক, লুক লাইক বলতে লুক এ লাইক, দেখতে একই রকম আর কি। আর একটা হচ্ছে কাস্টমার অডিয়েন্স। আর লুক লাইক অডিয়েন্স হচ্ছে আপনি ধরেন এই অ্যাডটা আপনি 15 দিন চালাইছেন, 15 দিন এই অ্যাড থেকে ধরেন আপনার হচ্ছে 50টা সেল আসছে। আপনি $1 চালান, $2 চালান, $5 চালান, সেটা পরের বিষয়। আপনার এই যে 50টা সেল আসছে, এইটা কোন ধরনের অডিয়েন্স আপনি যে টার্গেট করছেন, টার্গেটের ভিতরে আমার অডিয়েন্সের ভাগ আছে না। আপনি ধরেন 10টা ইন্টারেস্টেড দিচ্ছেন, 5টা ডেমোগ্রাফি দিচ্ছেন, 3টা বিহেভিয়ার দিচ্ছেন, এই যে ভাগগুলো আছে, তো এই ভিতর থেকে আপনার 50টা যে আপনার পার্সেস হয়েছে বা অর্ডার হয়েছে, এই 50টা অর্ডার কোন ধরনের অডিয়েন্স আপনার পেজ থেকে করছে, এই ধরনের অডিয়েন্স, আরো এই ধরনের অডিয়েন্স কোথায় আছে, সেই অডিয়েন্স গুলারে খুঁজে দেওয়ার কাজ হচ্ছে, মানে এগুলো আপনার ওই যে ফেসবুকে খুঁজে দিবে, সেই অডিয়েন্স গুলাই হচ্ছে আপনার লুকে লাইক অডিয়েন্স, মানে দেখতে একই রকমের যে অডিয়েন্স গুলো। বিষয়টা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন লুকে লাইক অডিয়েন্স কিভাবে হয় আমরা এটা একটু যদি দেখি। লুকে লাইকে আমরা ধরেন ক্লিক করলাম,
And এইখানে দেখেন আপনার প্রথমত লাগবে সোর্স, আপনি কোন অডিয়েন্সটার লুকে লাইক বানাবেন। সোর্সের জন্য আপনার প্রথমত হচ্ছে আপনার এই যে পিক্সেল, আপনি পিক্সেলে যে ডাটাটা স্টোর হয়, পিক্সেলগুলো আমরা কেন কালেক্ট করি, মানে কেন সেট করি বা পিক্সেলটার দরকার কি, এই যে লুক লাইক অডিয়েন্স গুলা সেট করা, কাস্টম অডিয়েন্স গুলা বানানো, এই কারণেই আপনার এই যে পিক্সেলটা বেশি কাজ করে, কারণ পিক্সেলের ভিতরে ডাটাগুলো তো স্টোর হয়। আপনার ধরেন এই যে আমাদের বললাম যে 50টা অর্ডার হয়েছে, এটা তো পিক্সেলে আছে কোন ধরনের অডিয়েন্স বা এই যে 50টা অর্ডার কারা করছে, তা না হলে তো আমরা এইগুলো পাবো না। র্যান্ডমলি অ্যাড চালাইলে তো আমাদের ডাটাগুলো কোথাও স্টোর হয় না, ডাটাগুলো স্টোর হয় আমাদের পিক্সেলে। সেখানে ভ্যালু বেস সোর্স হচ্ছে পিক্সেল পাবো, আর আদার সোর্স আছে আমরা যে অ্যাডগুলো রান করছি, পেজ আছে, পেজ থেকে নিতে পারবো, পেজ আছে আদার সোর্স, বাট ভ্যালু বেসড যে অডিয়েন্সটাকে আমরা ভ্যালু বেশি পাবো আমাদের প্লেসমেন্টের জন্য, যেগুলা কাজ মানে প্রপারভাবে কাজ করবে, সেটা হচ্ছে ভ্যালু বেস অডিয়েন্স সোর্স। এছাড়া আমরা চাইলে হচ্ছে, জি, যাদের ওয়েবসাইট নাই তাদের জন্য যে আদার সোর্স, এখন যারা হচ্ছে পার্সেস ডিরেক্টলি পার্সেস অ্যাড চালায়, তারা পার্সেস অ্যাড তো ডিরেক্টলি ওয়েবসাইট ছাড়া চালাইতে পারবে না, তাদের তো অবশ্যই ওয়েবসাইট আছে। আর যাদের ওয়েবসাইট নাই তাদের হচ্ছে এই যে আদার সোর্স আছে, এখানে তো অপশন তো দেয়া আছে, এখানে যে পেজের নাম দেয়া আছে, আপনি কোন পেজ থেকে নিতে চাচ্ছেন। না আমি আমাদের ইকমটা কি ইকম থেকে নিলাম, এই যে ইকম পেজ, কোন কান্ট্রির আমরা লোকেশন গুলো নিব, লুক লাইক যে অডিয়েন্স গুলো নিব কোন কান্ট্রি থেকে নিব, এইখানে এই যে রিজিয়ন আর কান্ট্রি, আমি যদি পটুয়াখালী চাই পটুয়াখালী এখানে আমি অ্যাড করতে পারবো, লোকেশনের মতো সেম। এখন এই পেজে আমাদের যে ধরনের অডিয়েন্স গুলো আছে, ঠিক আছে, এর কত পার্সেন্ট আমরা সেম অডিয়েন্স নিব, 1%, 2%, 3%, 4%, 5%, 6%, নাকি 10%, এই যে একেবারে 10% পর্যন্ত আমি সেম অডিয়েন্স গুলো পাবো, ঠিক আছে। এখানে কয় ধরনের অডিয়েন্স, আমরা চাইলে ধরেন 5 ধরনের অডিয়েন্স দিলাম, আমরা চাইলে সর্বোচ্চ 6 ধরনের অডিয়েন্স নিতে পারবো। 6 ধরনের কি ধরনের, 1%-এর এক ধরনের অডিয়েন্স, 2% এক ধরনের, 3% এক ধরনের, 4% এক ধরনের, 5% এক ধরনের, এবং 6% 10% এক ধরনের। 1 2 3 4 5 6, এই 6 ধরনের অডিয়েন্স আমরা নিতে পারবো। তাহলে আমরা 2 ধরনের অডিয়েন্স নিতে পারবো। দেন 1% এক ধরনের, 2% এক ধরনের, আমরা চাইলে বাড়াই দিতে পারবো 10%, 1%-এর এক ধরনের অডিয়েন্স নিব, 10%-এর এক ধরনের অডিয়েন্স নিব, এরকমের 3%, 5%-এর এক ধরনের অডিয়েন্স নিব। এখান থেকে চাইলে আমরা কয় ধরনের অডিয়েন্স নিব সবগুলাই আমরা করতে পারবো, ঠিক আছে। দেখেন এখানে লেখা আছে নিউ লুক লাইক অডিয়েন্স 1% অফ ইকম বিডি ইকম ডিজিটাল টেকনোলজি, আর 1 থেকে 5% হয়েছে, এই যে 1 থেকে 5% মাঝখানে অডিয়েন্সটা হচ্ছে এত, ঠিক আছে। এটা আমরা একভাবে নিতে পারি, এটা আর এটা কাস্টম অডিয়েন্স, যে কাস্টম ভ্যালু থেকেও এক ধরনের নিতে পারি, কাস্টম অডিয়েন্স উইথ কাস্টমার ভ্যালু থেকে। এখান থেকে যদি আমরা নিতে চাই, এখান থেকে আমরা লুকেলাইকের হচ্ছে সোর্সটা আমরা করতে পারবো। আচ্ছা, এটা নিউ সোর্স চাইলে আমরা ওই যে আমাদের, কারণ এখানে তো কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা নাই দেখা নিউ সোর্স আসে নাই। আমাদের যদি কাস্টমার অডিয়েন্স আমরা আগে থেকে ক্রিয়েট করে রাখতাম তাহলে নিউ সোর্সের এইখানে চলে আসতো। তো আমরা যখন যেটা দেখাইতেছিলাম ইকম থেকে, বাংলাদেশ থেকে, আমাদের সাথে 2 ধরনের অডিয়েন্স লাগবে, একটা হচ্ছে 1 থেকে মানে 0 থেকে 1%, একটা হচ্ছে 5%। এবার আমরা ক্রিয়েট অডিয়েন্স দিলাম, এখন দেখেন এইখানে আমাদের এই যে ধরেন ইকমে 6,000 বা 7,000-এর মতো আমাদের পেজে লাইক করা পার্সন আছে। এখন এই যে যে পার্সন গুলো আমাদের পেজে লাইক করছে,
ওই ধরনের 1% পিপল খুঁজে দেবে একটা অডিয়েন্সে, আর ওই ধরনের 1 থেকে 5% পিপল খুঁজে দেবে আর একটা অডিয়েন্সে। আমাদের কিন্তু দুইটা অডিয়েন্স আমরা সিলেক্ট করছি, ঠিক আছে। এখন আমরা টার্গেট দিতে পারবো যে তাদের ভিতরে কি কি থাকতে হবে, বিহেভিয়ার কি থাকতে হবে, ডেমোগ্রাফি কি থাকতে হবে, সে চাইলে টার্গেট গুলো আমরা এখানে সেট করে দিতে পারবো, ঠিক আছে। বিষয়টা কি বুঝতে পারছেন? আর আমরা এখানে একটু হচ্ছে ওই যে পিক্সেলটাও দেখাই দিই, যেহেতু একসাথে আসছি দেখানোর জন্য একসাথে দেখাই দিই। এটা ধরেন কাইটা দিলাম, এখানে ধরেন লুক লাইক অডিয়েন্স, আমরা সোর্স এখান থেকে ধরেন দিলাম হচ্ছে এলআই সব দিয়ে দিলাম। ইভেন্ট সোর্স হচ্ছে ওয়েবসাইট, এই যে পার্সেস, এখানে আমরা কোন ভ্যালুতে নিব, অডিয়েন্স কাদের নিব, এই দেখেন এই আদার্স ইভেন্ট, এখানে অনেকগুলো ইভেন্ট আছে, আমরা কাদেরকে নিব, যে অ্যাড টু কার্ট করছে ওই ধরনের পার্সন নিব, যে অ্যাড টু উইশ লিস্ট করছে ওই ধরনের পার্সন নিব, আমরা কোন ধরনের পার্সন নিব। কারণ আমরা অথবা এখান থেকে আমরা যারা পার্সেস করছে তাদের নিতে পারি, যারা পার্সেস করছে ওই ধরনের পার্সন নিব। বাংলাদেশ থেকে কত পার্সেন্ট নিব, আমাদের একটা যদি নেই 1% নিতে পারি, আমরা দুইটা তিনটা নিতে পারি, যেমন তিনটা নিলাম, 2%, 5%, 6%, ঠিক আছে। এই যে 2%, 5%, 6%, এটা আমরা বাড়াই 10% পর্যন্ত নিতে পারি। এটা হচ্ছে এই যে 0 থেকে 2% এর ভিতরে 1.5 মিলিয়ন অডিয়েন্স আছে, ঠিক আছে। এটা এত মিলিয়ন, এই দেখেন এই এইখানে এই যে 1.5 মানে কি, ওয়ান 1 মিলিয়ন হচ্ছে 10 লাখে, 1.5 মানে 15 লাখ। যেরকমের অডিয়েন্স আসছে তারা 2%-এ এই ওই ধরনের এতজন লোক আরো খুঁজে দিবে। ধরেন হচ্ছে 2%-এ 1.5 মিলিয়ন, 1.5 মিলিয়নে হচ্ছে ধরেন 1 মিলিয়নে 10 লাখ, আর 1/2 মিলিয়নে 5 লাখ, 15 লাখ, এই যে 14,90,000, প্রায় 1.5 মিলিয়ন, এই জন্য 1.5 আসছে। আবার এই দেখেন এই যে 2.2 মিলিয়ন, 22 লাখ, এই যে 3.7 মিলিয়ন, 37 লাখ, ঠিক আছে। এখন যদি আমরা এই যে ক্রিয়েট দিই, এ ধরনের অডিয়েন্স গুলো এখান থেকে তৈরি হয়ে যাবে। উম, আচ্ছা আমরা এটা একটু কমাই দিই, একটাই দিই 1%, এটা নেওয়ার তো কথা নিচ্ছে না কেন বুঝতেছি না। Audience cannot be created. You look like needs included strange people, same country, audience location. This is different audience location. আচ্ছা অডিয়েন্স লোকেশনের কাছে নিচ্ছে না, আমরা যদি হচ্ছে ঢাকা দিয়ে দিই, বুঝতে পারলাম না। এশিয়া, বাংলাদেশ, সেটা আমরা হচ্ছে ওই ইটটা দিয়ে দেখি।
আগে কাস্টমস অডিয়েন্স করে নিতে হয়, তো ওই থেকে সোর্স গুলা কাজ করে প্রপারলি। আমাদের তো আগে কোনো কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করা নাই। এই যে এখানে হচ্ছে যে শপিং বা কোন ধরনের কাস্টমার অডিয়েন্স গুলা ক্রিয়েট করে নিলে এই যে সোর্স থেকে আর কোনো ঝামেলা হয় না। ইউর সোর্স হচ্ছে ওয়েবসাইট। দেখেন ওয়েবসাইট থেকে এখন যদি আমরা কত পার্সেন্ট নিব, এই যে অডিয়েন্স রোটেশন 30 দিনে, ভিজিটর বা পার্সেস এগুলো চলে আসবে এখানে। এই যে পার্সেস, অডিয়েন্স কি নামে অডিয়েন্স দিব, এই নাম দিয়া ডিসক্রিপশন দিয়ে আমরা চাইলে ক্রিয়েট অডিয়েন্সটা সেট করে আমরা কাজ করতে পারবো। জি, ক্লাস শেষে ফোন দিও। বিষয়টা বুঝছেন? এখান থেকে এই যে কাস্টম অডিয়েন্সটা আপনি সেট করে নিলে আর আপনার এই অডিয়েন্সটা সেট করতে ঝামেলা হবে না। এইভাবে হচ্ছে, আচ্ছা, এইভাবে হচ্ছে আপনারা যে লুক লাইক অডিয়েন্স সেট করবেন। যদি কোনো সমস্যা হয় সেট করতে, তাহলে আমাকে নক দিয়েন। যেহেতু 1 মিনিট বাকি আছে, তাহলে আমি হচ্ছে আজকে শেষ করে দিচ্ছি।